নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন ঘোরাফোরা চ্যানেলের নতুন একটি উপস্থাপন। আর সঙ্গে আছি আমরা প্রভাত এবং লিটন। আজকের ধানবাদ ভ্রমণের দ্বিতীয় পর্বে আপনারা দেখবেন একই সাথে পরপর দুটি বাঁধের বিস্তারিত তথ্যচিত্র। আমরা এখন মাইথনের বাবু বোটিং ঘাটে আছি আর কি। পার হেড হিসাবে কিছু নেই আর কি, জায়গার ওপরে আপনি কোথায় যাবেন তার উপরে ডিপেন্ড করবে রেটটা। আপনি চাইলে কলকাতা থেকে মাত্র একদিনের ছুটিতে মাইথন এবং পাঞ্চেত ড্যাম ঘুরে দেখে আসতে পারেন। আজকে ধানবাদের দ্বিতীয় দিন, তো 15 আগস্ট আমরা বেরিয়ে পড়েছি সকালবেলা, কিন্তু ধানবাদের ওয়েদার মোটেই ভালো না, বৃষ্টি পড়ছে সকাল থেকে। তো আমরা আজকে যাব পাঞ্চেত আর মাইথন ড্যাম দেখতে। তো এখন সকালবেলা জার্নি করেছি, চেক আউট করে দিয়েছি। বন্ধুরা, আপনারা যারা আমাদের ধানবাদ ট্যুরের প্রথম পর্বটি দেখেননি তারা প্রথম পর্বটি দেখে নিতে পারেন, ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে। আমরা এখন আবার পাঞ্চেতের উদ্দেশ্যে রওনা হচ্ছে। পাঞ্চেত না, আগে মাইথন যাব, তারপর পাঞ্চেত, তারপরে পাঞ্চেত যাব। চলুন যাওয়া যাক। এদিকে মাইথন গেট, কিন্তু সোজা গেলে দেখা যাবে না, দুদিকে ঘেরা রয়েছে। আর ঠিক এই দিক দিয়ে গেলে এদিকটা পিকনিক স্পট আছে। তো চলুন এখন বোটিংয়ের জন্য যাই, আমরা দেখি। মাইথন ড্যামের যে বিশাল জলাধার, এখানে আপনি নৌকা বিহারের আনন্দ উপভোগ করতে পারেন। নৌকা বিহারের বিভিন্ন দাম আছে। ইচ্ছে করলে শুধুমাত্র লক গেট কিংবা একাধিক স্পট একসাথে ঘুরে নিতে পারেন, তবে পুরোটাই নির্ভর করছে আপনার ইচ্ছার উপর। আমরা নৌকা বিহারের রেট চার্ট দিয়ে দেব, আপনি দেখে নিতে পারেন। একদিনের ট্যুর প্ল্যান করলেও আপনি কিন্তু দিব্যি 3-4টে স্পট ঘুরে নিতে পারেন। আমরা এখন মাইথনের বাবু বোটিং ঘাটে আছি আর কি। আর এখানে বিভিন্ন রকমের বোট ফেয়ার রয়েছে। তো বোট ফেয়ারের বিভিন্ন চার্ট আমরা আপনাদের দেখিয়ে দেবো। আর এখানে একটা ব্যাপার আছে, মানে একটা বোটে 6 জন ম্যাক্সিমাম উঠতে পারবেন। আর পার হেড হিসাবে কিছু নেই আর কি, জায়গার ওপরে আপনি কোথায় যাবেন তার উপরে ডিপেন্ড করবে রেটটা। সেটা আপনারা চার্টে দেখতে পাবেন। সঙ্গে থাকুন, আরও দেখতে পাবেন অনেক কিছু। ধানবাদ ভ্রমণের আগের পর্বে উশ্রী ফলস, ভাটিন্ডা ফলস, তোপচাচি লেক, উত্তম কুমারের বাড়ি, রামরাজ মন্দির ইত্যাদি দেখিয়েছি। কিভাবে আসবেন, কখন যাবেন, কিভাবে ঘুরবেন ইত্যাদি সমস্ত তথ্য দেখে নিলে আপনারা পুরো ধানবাদের একটা ছোট্ট ট্যুর প্ল্যান করে নিতে পারবেন। আজকের দ্বিতীয় পর্ব শুরু করা যাক নৌকা বিহার দিয়ে। আমরা বেরিয়ে পড়েছি, আপাতত 3টে স্পটে যাচ্ছি। 3 স্পটে কত বললো? 1200 টাকা না? 3 স্পটে 1200 টাকা। তো একটু বার্গেনিং করে নেবেন। 1000 টাকা বলছে, প্রথমে 1100 বলেছিল, তারপরে 1000-এ রাজি হয়েছে। তো যাই হোক, আমরা আপাতত 3টে স্পটে যাচ্ছি, দেখি কেমন লাগে, সবটাই জানাতে থাকবো, দেখতে থাকবো। আপনারা কি এগুলো না? আমারও বেঙ্গলের বাড়ি, এটা তো ঝাড়খণ্ড, আমার ওই সাইডে বাড়ি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ওই ড্যামের ওই দিকটা হচ্ছে বাংলা। হ্যাঁ, এই জলটা আপনার একদম গ্রিন। হ্যাঁ, এই বর্ষাকালে এমনি ভালো থাকে। এটা একদম কালার সব বুঝে যাবে, একদম কাঁচের মতন সবুজ একদম। পিকনিক এটা এই ড্যাম দেখতে আসে। আর ওই পিকনিক স্পট হচ্ছে আমাদের ওই মানে গ্রাম, শুনেছেন কিনা? ওই একদম ড্যামের সামনে বসে রয়েছি। 6খানা লক গেট রয়েছে এখানে। 6খানা লক গেটে আপাতত ওইদিকে জল ছাড়া হচ্ছে, রাস্তার উপরে গিয়ে আমরা দেখতে পাবো। তো এখান থেকে বোঝা যাচ্ছে না, কিন্তু দূরে ওই জায়গাগুলো দেখা যাচ্ছে, 6খানা পরপর লক গেট। হ্যাঁ, তো খুব সুন্দর একটা অনুভূতি, একদম ড্যামের সামনেই, মানে ড্যামের মধ্যেই আর কি। তো চলুন পরের স্পটে যাওয়া যাক। এটা একটা স্পট, মানে লক গেট। আমরা যাবো কোথায় জানো? এই দ্বীপটার নাম কি বললেন? চামচ দ্বীপ। চামচ দ্বীপে যাচ্ছি, কিন্তু ওখানে নামা যাবে না, তাই তো? আর আরেকটা স্পটের নাম কি? ওই ছোট দ্বীপে নামবে। ছোট দ্বীপে নামা যাবে। ওখানে কি বাঘ আছে? না, বাঘ নামতে দেবে না কেন? না, এটা মানে অনেকেই মদ পান পিকনিক সময় হয়তো অনেক খাল, অনেকে ডুবে মারা গেছে। ও আচ্ছা,
ও তারপর থেকে নামাবে। সবাই তো সাঁতার জানে না, এগুলো পাকা বেশি কেন মদ খাবে না কেন ওখানে গিয়ে, সেটা আমাদের উপরে বদনাম হয়। আমরা কি জেনে শুনে আপনাদেরকে ডুবাবো না, আপনাদেরকে ঘুরাবার জন্য এই কারণে বদনাম হয়, সেই জন্য বন্ধ করে দিয়েছি। মানে চামচ দ্বীপে আগে পিকনিকে লোকজন না বুঝে সুঝে নেমে পড়ে, এটাই হচ্ছে সমস্যা। তাই ওখানে নামা যাবে না, কিন্তু অন্যান্য স্পটগুলো আমরা যাচ্ছি। ওইটা মজুমদার নিবাস, আর তার পাশেরটা তাপবিদ্যুৎ কেন্দ্র বলছেন। মাইথন ড্যামের উচ্চতা হল 15,712 ফুট। চামচ দ্বীপ বললেন তাই তো? হ্যাঁ, চামচ দ্বীপ। এখানে নামা যাবে না, কিন্তু জল পরিষ্কার থাকলে তলায় যে পাথরগুলো সেগুলো স্বচ্ছভাবে দেখা যেত। এখন যেহেতু জল ঘোলা, তাই কিছু দেখা যাবে না। চামচ দ্বীপের পাশ থেকে ঘুরে আপনি আমাদের সাথে এখন চলে এসেছেন ছোট দ্বীপ, যেখানে দাদা এই নৌকাটিকে দাঁড় করাবেন যাতে আমরা এই ছোট দ্বীপটা একটু ঘুরে দেখাতে পারি আপনাদের। প্রিয় দর্শক, আমাদের চ্যানেলে যদি আপনি নতুন দর্শক হন, তবে এই ধরনের ভ্রমণ বৃত্তান্ত দেখতে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আমরা প্রতি সপ্তাহে বিভিন্ন ভ্রমণ ক্ষেত্রে আপনাদের ভ্রমণ করাবো। এই যে দ্বীপটা, এটা চামচ দ্বীপ। এই যে এই দিকটা সরু হয়ে এই দিকে চামচের মুখটা যেমন একটু চওড়া হয়, ঠিক সেরকম। আপাতত আমরা ছোট দ্বীপে দাঁড়িয়ে, ছোট দ্বীপে কিছু নেই, জাস্ট এখান থেকে বাইরের পুরো মাইথনটা দেখার জন্য আর কি আসা। চলুন একটু ঘুরে নিই, ফটো তুলে নিই, আপনাদের একটু দেখিয়ে দিই, তারপরে আবার যাব। এই যে বিস্তৃত জলাধারটি দেখছেন, এটি প্রায় 65 বর্গ কিলোমিটার দীর্ঘ এলাকা জুড়ে বিস্তৃত। ধানবাদ থেকে 48 কিলোমিটার দূরে অবস্থিত মাইথনকে বলা হয় মায়ের বাসভূমি বা মায়ের ধান। এখানেই রয়েছে ডিভিসির সবচেয়ে বড় জলাধার। মার্কিন যুক্তরাষ্ট্রে টেনেসি ভ্যালি প্রকল্পের থেকে অনুপ্রাণিত হয়ে এই প্রকল্পটি তৈরি করা হয়েছিল বন্যা নিয়ন্ত্রণ এবং 60,000 কিলোওয়াট বিদ্যুৎ উৎপাদনের জন্য। এটি বরাকন নদীর ওপর নির্মিত। এখানে রয়েছে অন্যান্য ভূগর্ভস্থ পাওয়ার স্টেশন। এই ধরনের পাওয়ার স্টেশন গোটা দক্ষিণ এশিয়ায় প্রথম। মাইথন ড্যামের এই বিস্তৃত জলাধারে নৌকা বিহার করতে কিন্তু দারুণ লাগবে, তবে স্পিড বোটে ঘুরলে ঘোরাটা দ্রুততার সাথেই হয়ে যাবে। কাজেই এই ধরনের নৌকা, মানে যেটাই করে আমরা ঘুরছি, এমন নৌকায় ঘুরুন স্পট নির্বাচন করে, ঘোরাটা যাতে ভালোভাবে উপভোগ করতে পারেন। স্পিডবোটের চার্জ দেখিয়ে আমরা আপনাদের নিয়ে যাব মাইথন ড্যামের ওপর এবং সেখান থেকে দেখাবো জল ছাড়ার অসাধারণ দৃশ্য। মাইথন ড্যামের ওপর দিয়ে এই রাস্তা ধরে এগোলে সোজা পৌঁছে যাবেন পশ্চিমবঙ্গে। দূর থেকে দেখুন জলের গর্জন ও উচ্ছ্বাস। সামনেই এখানে রয়েছে একটি ডিয়ার পার্ক। ঝাড়খণ্ড রাজ্যের ধানবাদ, বোকারো, পশ্চিমবঙ্গ রাজ্যের বর্ধমান, হুগলি, বাঁকুড়া, হাওড়া এবং পুরুলিয়া, এইসব জেলাগুলির সামাজিক ও অর্থনৈতিক উন্নতির কল্পে ডিভিসির তত্ত্বাবধানে এই মাইথন প্রকল্পটি তৈরি করা হয়। মাইথনের 15,712 ফুট উচ্চ ড্যাম থেকে যখন বিপুল পরিমাণে জল ছাড়া হয়, তখন সেই দৃশ্য দেখতে লাগে কিন্তু ভারী চমৎকার। আর এই ধরনের দৃশ্য কিন্তু আপনি এখন, মানে বর্ষাকালে গেলেই ভালোভাবে দেখতে পারবেন। মাইথন হাইডেল পাওয়ার স্টেশন যথাক্রমে ঝাড়খণ্ডের ধানবাদ এবং পশ্চিমবঙ্গ রাজ্যের বর্ধমান জেলার সীমানার কাছে দামোদরের সাথে বরাকরের সঙ্গমস্থলে প্রায় 12/9 কিলোমিটার অঞ্চল জুড়ে অবস্থিত। ড্যামের একদিকে দেখুন শান্ত জলরাশি, আর অন্যদিকে দামাল জলরাশি তার দুর্দান্ত গতিবেগে বাঁধনহারা পথে যেন বয়ে চলেছে। মাইথন ড্যাম তো দেখলেন, এবার চলুন আপনাকে নিয়ে যাই আরও একটি বিখ্যাত বাঁধ, অর্থাৎ পাঞ্চেত দেখাতে। ধানবাদ ভ্রমণের দ্বিতীয় পর্বের শেষ এবং অন্তিম স্পট হিসেবে আপনি দেখে নিতে পারেন পাঞ্চেত ড্যাম। এই পাঞ্চেত ড্যামও দামোদর নদীতেই অবস্থিত। এখন চলে এসেছি পাঞ্চেত ড্যাম দেখব। একটা পার্কের মতো আছে, এই পার্কের ভেতর দিয়ে ঢুকবো। ঢোকার পরেই তারপরে পার্কের লক গেটগুলো আপনাদের পুরোটা দেখাবো। চলুন দেখা যাক।
আই লাভ পাঞ্চেত দেখতেই পাচ্ছেন। তার মানে পাঞ্চেত ড্যাম দেখতে আপনাদের পাঞ্চেতটা পুরো ঘুরিয়ে দেখাবো। পাঞ্চেতে ওয়াটার লক গেট রয়েছে, তো সেই লক গেটগুলোও ঘুরে দেখাবো, কিন্তু একদম সামনে যাওয়া যায় না, দূর থেকে একটা জায়গা লক করা রয়েছে, সেই জায়গা থেকে দেখতে হবে। চলুন যাওয়া যাক। এই দিকটা যেতে হবে আপনাকে পুরো লক গেটগুলো দেখতে যাওয়ার জন্য আর কি। আর এইটা দিয়ে যারা ওপর দিয়ে হেঁটে আসে তারা এটা দিয়ে সিঁড়ি দিয়ে নেমে আসে, আর যারা গাড়ি ফাড়ি রাখেন বা 4 চাকা 2 চাকা রাখেন তাদের এই দিক দিয়ে আসতে হয়। এখানে একটা ছোটোখাটো পার্ক মতো করা আছে। ঝাড়খণ্ড রাজ্যের ধানবাদ জেলার পাঞ্চেতে দামোদর নদী জুড়ে নির্মিত হয়েছিল এই পাঞ্চেত বাঁধটি। 1959 সালে এই বাঁধটি চালু করা হয়। এর উচ্চতা 147.64 ফুট। পাঞ্চেত বাঁধটি বরাকন নদীর সাথে সামঞ্জস্যপূর্ণ রেখে দামোদর নদে নদীটি যে স্থানে মিলিত হয় তার থেকে সামান্য উপরের দিকে নির্মিত হয়েছে। পাঞ্চেত বাঁধ ও জলাধারের উত্তরাঞ্চলীয় ধানবাদ জেলা এবং দক্ষিণ পূর্বে অঞ্চলের পুরুলিয়া জেলার সাথে সংযুক্ত রয়েছে। পাঞ্চেত পাহাড় পাঞ্চেত বাঁধ সীমানা জুড়ে বিস্তৃতও রয়েছে। পাঞ্চেত বাঁধটি গ্র্যান্ড ট্রাঙ্ক রোডের চিরকুন্ডা থেকে 9 কিলোমিটার দূরে এবং ধানবাদ থেকে 54 কিলোমিটার দূরে অবস্থিত এবং এটি আসানসোল থেকে 20 কিলোমিটার দূরে রয়েছে। পাঞ্চেত ড্যাম দেখে পার্কে বসে আমুলের আইসক্রিম খেয়ে আর শেষ করা যাচ্ছে না, কি কেমনভাবে খাচ্ছে ও। ধানবাদ ভ্রমণের দ্বিতীয় দিনে মাইথন ড্যামের জলাধারে নৌকা বিহার করে মাইথন পাঞ্চেত পরপর দুটি ড্যাম দেখার পর ধানবাদের রেলওয়ে স্টেশনের ভোজনালয়ে লাঞ্চ সেরে বিকেলের ব্ল্যাক ডায়মন্ড ধরে বাড়ি ফিরুন। আজকে লাস্ট দিন, দুপুরবেলা আবার সেই কালকের মতনই খাওয়া দাওয়া, একই রেলের ভোজনালয়। খাওয়া দাওয়ার কোয়ালিটি ভালো। আজকে নেওয়া হয়েছে চিকেন কষা আর চিকেন ফ্রাইড রাইস। কেমন হবে? কেমন খেতে? ভালো। চলে এসেছি ধানবাদ স্টেশনে। 4:25 ট্রেন আছে, 2 নম্বরে দিয়েছে ব্ল্যাক ডায়মন্ড ট্রেন। ট্রেনে উঠি। হ্যাঁ, এটা কি জলের বোতল? জলের বোতল তো লাগবেই। বন্ধুরা, ধানবাদ ভ্রমণের দ্বিতীয় দিনটা আপনি কেমন উপভোগ করলেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। কিন্তু 4:20 ট্রেন, বারবার বলছে শিডিউল টাইমে চলছে, কিন্তু এখনও 4:05 বেজে গেল, এখনও ট্রেন আসেনি। দেখা যাক কটায় আসে এবং কটায় ছাড়ে। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর আমাদের পরিবারের সদস্য হতে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। 4:20 টাইম ছিল, কিন্তু ট্রেন ছেড়েছে 4:25। ঠিকঠাক টাইমে পৌঁছায় কিনা দেখা যাক। সবে মাত্র ট্রেন ছাড়ছে, ধানবাদ স্টেশন এখনও ছাড়েনি, জাস্ট রওনা দিল। সেই সঙ্গে বন্ধুরা, আবার একটি নতুন ভ্রমণ ক্ষেত্রে আপনাদের নিয়ে যাওয়ার জন্য আজকের মতো এখানেই শেষ। আবার দেখা হবে পরবর্তী একটি নতুন ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন এবং ঘোরাপড়া পরিবারের সাথে যুক্ত থাকুন। ধন্যবাদ।